হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় আর তোমরা দেখছো তোমাদের জন্যই তৈরি চ্যানেল অনলাইন পড়াশোনা। আজ আমরা করব দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অর্থাৎ কোষে দেখি 6.2, যেটাতে থাকছে সমহার বৃদ্ধি বা হ্রাস। এর দাগ নাম্বার করব আমরা 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক। তাহলে চলো আজকে আমরা পার্ট 1 করছি, এরপরে পার্ট 2 পার্ট 3 করব। তাহলে দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো প্রথম অঙ্কটা কি বলা আছে, পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000, ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। দেখো এইটাকে বলা হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাস। যেহেতু সুদ কষার চ্যাপ্টারেই রয়েছে, তাই দেখো এটার দুটো সূত্র হয়। কি কি? পি ইন্টু 1 প্লাস এই মনে করো আর বাই 100 টু দি পাওয়ার টি। এটা যদি বৃদ্ধি হয় তখন আমরা এই সূত্রটা করব, জনসংখ্যা বৃদ্ধি বৃদ্ধি যাই হোক। আর এ ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান মাইনাস হবে এটা 1 মাইনাস এই আর বাই 100 টু দি পাওয়ার টি। এটা যখন হ্রাস হবে সেই সময় আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। তাহলে দেখো এখানে বৃদ্ধির হার বলা আছে 3%, তার মানে আমরা কি লিখবো? অতএব দেখো আমরা জানি, তার মানে বৃদ্ধির সূত্রটাই আমরা প্রয়োগ করব। আমরা জানি কি না, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এই আর বাই 100 টু দি পাওয়ার টি। দেখো যেখানে যেখানে এর মান আমরা নির্ণয় করব, দেখো পি এর মান আমার এখানে 10,000। আচ্ছা, আর এর মান দেখো বলা আছে 3% এবং দেখো টি এর মান বলা আছে 2 বছর। তাহলে এবার এই মানগুলো বসিয়ে দিলে আমাদের মান পেয়ে যাব। তাহলে দেখো এই আমি পি এর মান বসালাম 10,000, 1 প্লাস দেখো আর এর মান বসালাম 3 a টু দি পাওয়ার 2। তাহলে দেখো আগের চ্যাপ্টারের মতনই অঙ্ক আমরা করব, সেম সিস্টেম। 10,000 আমার 10,000-এর মতনই থেকে যাবে, তাই না? এই যে 10,000 10,000-এর মতন থেকে গেল, আর এইটা আমি যোগ করলে কত হবে? 103/100। তার মানে দেখো এইটা আমরা জাস্ট দুবার, যেহেতু স্কোয়ার আছে, দুবার গুণ আকারে লিখবো, ব্যাস আর কিচ্ছু না। তাহলে দেখো এখানে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, আরো দুটো শূন্য, আরো দুটো শূন্য কেটে দিলাম। তার মানে দেখো এখানে অ্যাকচুয়ালি কি হবে? 103 আমরা গুণ করব। এই তাহলে 3 তিরিকে 9, এটা হবে 0। হ্যাঁ, 3 অক্ষে 3, 3 3 6, তারপরে 0। তার মানে দেখো 10609, তার মানে এত হবে লোক সংখ্যা। ঠিক আছে, তাহলে ওই গ্রামে 2 বছর পরে জনসংখ্যা কত হবে না? 10,609 জন। সিম্পল একদম। সমহার বৃদ্ধি হলে পরে আমরা বৃদ্ধির সূত্র মানে অর্থাৎ প্লাস দেবো, হ্রাস হলে পরে আমরা মাইনাস দেবো, শুধু সূত্র আর কিছু না। চলো আমরা অঙ্ক করতে করতে দেখে নেবো, অসুবিধা নেই কোনো। কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, বর্তমান জনসংখ্যা বলা আছে এত, 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে তা নির্ণয় করি। তার মানে আমার কি নেক্সটে কত হবে সেটা নির্ণয় করব। তাহলে আমরা ওই একই জিনিসই লিখব, অতএব আমরা জানি। দেখো এখানে আমরা সরাসরি সূত্রটাকে লিখতে পারি, অসুবিধা নেই কোনো কিছু। আবার তুমি মনে করো ডাইরেক্ট লিখে লিখেও করতে পারো, আমরা সূত্র ব্যবহার করব, কোনো সমস্যা হবে না। এতে নম্বরের কোনো ফারাক হবে না, একদম কনফার্মলি। তাহলে এ ইজ ইকুয়াল টু দেখো পি ইন্টু 1 প্লাস এই আর বাই 100 টু দি পাওয়ার টি। যেখানে দেখো আমরা এর মান নির্ণয় করব, দেখো পি এর মান বলা আছে 8-এর পরে কটা শূন্য? দেখো 2 4 6 আর একটা 7টা শূন্য আছে। তাহলে এই দুটো, এই 4টে, এই 6টা, এই 7টা। দেখো আর এর মান বলা আছে 2%, টি এর মান বলা আছে 3 বছর। তাহলে আমরা এবার মানটা বসিয়ে দিই। তাহলে 8-এর পরে আমরা 2 3 4 5 6 7, আর এর মান আমার এখানে কত বলা আছে? 2, এইটার স্কোয়ার। স্কোয়ার নয়, দেখো টি এর মান আমরা কত বসাবো? 3, তাহলেই হবে।
এইবার দেখো এইটা আমরা 8-এর পরে কটা শূন্য লিখবো, 4 আর এই 3-এ 7 ইন্টু, দেখো এইটা কত আসবে আমার, দেখো কাটাকাটি করলে হয় কিন্তু আমরা কাটবো না, আমরা লিখবো 102 বাই, দেখো 102 বাই 100, যেহেতু 3 বার আছে তাই আমরা 3 বার গুণ আকারে লিখে দেবো, তাহলে আমার শূন্যগুলো সব কেটে যাবে, তাহলে অনেক সুবিধা হয়ে যাবে, ব্যাস আর কিচ্ছু না। দেখো দুটো দুটো 4টে, দুটো 6টা, তার মানে দেখো এই 3 আর এই 3 আমি 6টা কেটে দিলাম, তার মানে দেখো আমার 102 আমি দুবার গুণ করব, আর 102 এর সঙ্গে 8 গুণ করব, তাহলে কত হবে, 8 দুগুণী 16, 8 অক্ষে 8, তার মানে এই 102 গুণ করে যা পাবো তার সঙ্গে 816 গুণ করে দিলে আমার হয়ে যাবে। তাহলে দেখো 2 দুগুণা 4, এই 0, 2 আর 2 4, 0, 1 অক্ষে 1, এটার সঙ্গে আমরা গুণ করব 816, তাহলে দেখো 4 ছক 24, আবার 4 ছক 24, 6 অক্ষে 6, 4 অক্ষে 4, 0, আবার 4 অক্ষে 4, 0, 1 অক্ষে 1, গুণটা ইজি হচ্ছে, 4 আটা 32, আবার 4 আটা 32, 8 অক্ষে 8, দেখো 4 6 24-এর 4 হাতে থাকে আমার কত 2, 6 0 0 আর 2 যোগ করলে 2 হবে, যেহেতু 0 আছে আগে তাই আমি ডাইরেক্ট লিখে দিলাম 4 6 24, আবার এটা 4 6 24, এখানে যেহেতু 0 সেই কারণে আর কোনো সমস্যা হলো না, আর 6 অক্ষে 6, তাহলে এবারে পরের লাইনগুলো ঠিক তাই, তাহলে দেখো যোগ করলে 4 4 আর 2 6, 4 আর 2 6, 4 আর 3 7 আর 2 9, 6 আর 2 8, 3 আর 1 4, 8 করতে 8, তার মানে দেখো 8 4 8, এই যে 9 6 6 4, 1 2 3 4 5 6, আর দেখো 80-র সাথে একটা শূন্য ছিল, তার মানে আমি এখানে একটা শূন্য বসিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু না। তার মানে 3 বছর পরে ওই শহরের জনসংখ্যা হবে কিন্তু এত, এটা জাস্ট লিখে দেবা, তাহলে অতএব ওই রাজ্যের জনসংখ্যা হবে এতজন, আর কিচ্ছু না। চলো পরেরটা দেখে নিই আমরা। পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়, মেশিনটির বর্তমান মূল্য যদি এত টাকা হয়, 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে, দেখো এখানে পরিষ্কার বলা আছে হ্রাসপ্রাপ্ত, অর্থাৎ দাম কমে যাচ্ছে, তার মানে আমরা মাইনাসের সূত্র ইউজ করব, তাহলে আমরা কি লিখবো, অতএব আমরা জানি A is equal to P into এই 1 minus R by 100 to the power T, তাহলে দেখো এখানে এর মান আমরা জানি না, দেখো P এর মান বলা আছে আমার এখানে 5টা শূন্য, তার মানে 1 লাখ টাকা, R এর মান বলা আছে 10%, দেখো T এর মান বলা আছে 3 বছর, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিয়ে হিসাব করে নেব, এই 3 আর 2 5, এইটা 1 মাইনাস, দেখো আর এর মান বলা আছে 10 বাই 100 তার কিউব, যেহেতু 0 0 কাটা যাচ্ছে তাই আমরা এটাকে কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই, সুবিধাই হবে। তাহলে দেখো এই 1-এর পরে আমার আছে 5টা শূন্য গুণ, দেখো 1 মাইনাস 1 বাই 10, তার মানে 10-এর থেকে 1 বাদ দিলে কত হয় 9, তার মানে এটা কত হবে 9 বাই 10, এই হবে 9 বাই 10, এই হবে 9 বাই 10, তাহলে দেখো 3টে শূন্য আমরা এখান থেকে কমিয়ে দেবো, আর কিচ্ছু না, এই যে কেটে দিলাম, 10কে কাটাও যায়, 0কে কাটাও যায়, তাহলে দেখো এখানে আমি কত পাচ্ছি 9 9 81, আর তার সাথে 9 গুণ করবো, তার মানে 9 হককে 9, 8 9 72, তার মানে দেখো 729, এর সাথে কি 100 গুণ করা মানে কি 1 গুণ করা মানে এইটাই, এর সঙ্গে দুটো শূন্য জুড়ে দেবো, তার মানে 72,900 টাকা 3 বছর পরে ওই মেশিনটার দাম হবে, মানে শুরুতে ছিল 1 লাখ, কিন্তু 3 বছর পরে গিয়ে এই দামটা আসবে, তাহলে আমরা কি লিখবো, অতএব ওই মেশিনটির মূল্য 72,900 টাকা হবে, এটা লিখে দেবো তাহলেই হয়ে যাবে। চলো পরেরটা দেখি। সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে, এইরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে, কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 33528 জন এইরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এইরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করে লিখি, তাহলে দেখো এখানে কি বলা আছে,
ভর্তির হার প্রতি বছর পূর্ববর্তী বছরের অপেক্ষা 5% বৃদ্ধি। তার মানে ধরো মনে করো এটা 2024 সাল, মানে এখন যতজন ভর্তি হলো তাহলে 2025 সালে গিয়ে 5% বাড়বে। হলো। এইবার দেখো এবার কি বলা আছে, কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3528 জন এইরূপ শিক্ষার্থী নতুন ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে জানতে চেয়েছে, তার মানে আগে কত ছিল সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করে লিখি। তার মানে দেখো আমরা এখানে কি লিখবো, অতএব আমরা জানি। তাহলে দেখো এখানে বলেছে বৃদ্ধি, তাহলে আমরা সূত্র কোনটা দেবো, দেখো বলেছে 2 বছর পূর্বে কতজন ভর্তি হয়েছিল, তার মানে 2 বছর পূর্বে কি অনেক কম, মনে করো সে কথার কথা আমার এখানে 100 জন ভর্তি হয়েছিল, তাহলে 2025 হবে 105 জন। তার মানে 105 জন আমার দেওয়া আছে, এবার 100টা আমাকে নির্ণয় করতে হবে, এইটাই বলা আছে 2 বছর পূর্বে। তার মানে আমরা কি করব, তার মানে দেখো এই যে 105 জন এটা হচ্ছে আমার কি নির্ণয় আমার অলরেডি হয়ে আছে। তার মানে দেখো অতএব আমরা জানি এ ইজুকাল টু, দেখো পি ইন্টু আমাদের বৃদ্ধি মানে প্লাসের সূত্রে আমরা দিলাম এই টু দি পাওয়ার টি। এইবার দেখো এখানে কিন্তু এর মান বলা আছে, সরি এর মান এখানে আমার বলা আছে, এর মান এখানে কত বলা আছে, এই যে 3500, এই যে 3528 বলা আছে। দেখো পি এর মান আমরা নির্ণয় করব, আর এর মান কত বলা আছে 5%, আর টি এর মান দেখো বলা আছে 2 বছর। তাহলে দেখো এখানে আমরা মান বসিয়ে দিই, দেখো এর মান বলা আছে 3528, পি এর মান আমরা জানি না 1 প্লাস দেখো আর এর মান বলা আছে 5 বাই 100 টু দি পাওয়ার তাহলে 2 হবে, যেহেতু স্কোয়ার বলা আছে। তাহলে এইবার দেখো এইটা কি হবে 3528 আমরা যেরকম আছে লিখছি, তাহলে এইটা পি ইন্টু, তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারবো, তাহলে দেখো এইটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে 105 বাই 100, তাই না, দুবার গুণ হবে, ব্যাস আর কিচ্ছু না। এই তার মানে দেখো পি সমান সমান আমরা কি বলতে পারি, দেখো এটাকে আমরা বাদিক ডান দিক যেখানে খুশি লিখতে পারি, অ্যাকচুয়ালি অপারেশনটা আমরা শুধু করব, দেখো 3528 এই যে কোনাকুনি গুণ করলে কি 100 দুটো উপরে চলে যাবে গুণ হবে, আর এই দুটো চলে আসবে নিচে, ব্যাস আর কিচ্ছু না। দেখো যেহেতু এটা কাটাকাটি তাই আমরা এখানে কাটাকাটি করে নিয়েও ছোট করে করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। চলো তাহলে দেখো এইটা কত হবে, যদি আমরা 5 20 100, এটা 5 21 105, এটাও হবে 5 20 100, এই এটা দেখো 3 7 7 দ্বারা যাবে বা 21 দ্বারা হয়তো যাবে 21। আচ্ছা আমরা প্রথমে 7 দ্বারা দিই, দেখো 5 সাথে 35, এই 0 4 সাথে 28, আবার ধরো 7 দ্বারা যাবে, দেখো 7 দ্বারা 7 7 49, 7 দুগুণে 14, দেখো 3 তিরিককে 9, আর 8 9 কত হয় 72। তার মানে দেখো এখানে আমরা কত পাচ্ছি, পি সমান সমান, দেখো এখানে আমি একটা 8 পেলাম, আর এই একটা 2, এই একটা 2, আর শূন্যগুলো মনে করবো আমরা জুড়ে দেবো, তাহলে 2 দুগুণা 4, 4 আটা কত হয় 32, আর তার সাথে দুটো শূন্য। তার মানে দেখো 2 বছর পূর্বে এই সংখ্যাটা ছিল হচ্ছে 3200, ব্যাস আর কিচ্ছু না। চলো পরেরটা দেখা যাক কি আছে। পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে এই জেলায় 8748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করে। তার মানে দেখো কি, এই মনে করো এটা 2024 সাল, দেখো বুঝতে কত সুবিধা হবে, আর এই মনে করো 2021 সাল, তাহলে এই 2024 সালে হয় হচ্ছে আমার 8748টি, তার মানে আগে নিশ্চয়ই বেশি হতো, তাই না, তার মানে এইটা হচ্ছে আমার অ্যামাউন্ট দেওয়া আছে, আর এইটা আমরা নির্ণয় করব। তার মানে আমরা এখানে কি করব, লিখব অতএব আমরা জানি, যেহেতু হ্রাস বলা আছে তাহলে আমরা মাইনাসের সূত্রই অ্যাপ্লাই করব, তাহলেই হবে। তাহলে দেখো এ ইজুকাল টু পি ইন্টু, এটা কি হবে না 1 মাইনাস এই আর বাই 100 টু দি পাওয়ার টি।
তাহলে দেখো এখানে আমরা পরপর মানগুলো লিখবো, তাহলেই হবে। দেখো এর মান আমরা দেওয়া আছে কত না 8,748, অর্থাৎ এটা বর্তমান, এটা হয়ে আছে। আর পি এর মান আমরা জানি না, মানে পূর্বে কত ছিল। আর এর মান দেখো এখানে বলা আছে হচ্ছে আমার কত 10%, আর টি এর মান দেখো বলা আছে 3 বছর। তাহলে আমরা সূত্রে ফেলে দিই, দেখা যাক কি হয়। দেখো এর মান বলা আছে 8,748, পি এর মান আমরা জানি না, 1 মাইনাস দেখো 10/100 এই টু দি পাওয়ার 3। দেখো শূন্য শূন্য আমরা এখানে কেটে দিলাম, তার মানে 8,748 এই ইন্টু পি। দেখো এইটা যদি আমরা, এটা 1/10, তার মানে কত হবে, বিয়োগ করলে 9/10 হবে, তার মানে 3 বার গুণ করব, ব্যাস আর কিচ্ছু না। দেখো যদি তোমরা 9 দিয়ে এটা কাটাকাটি যাবে, 8 আর 8 16 হচ্ছে 20 আর 7 27, তার মানে 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তার মানে সিম্পলি আমরা 9 দিয়ে এখানে কাটবো, ব্যাস আর কিচ্ছু না। তাহলে দেখো 9 দিয়ে যদি এটাকে আমরা কাটি তাহলে কত হবে, এই 9 9 81, হাতে থাকে আমার 6 64, তার মানে দেখো 7 9 63, 1 18, 9 দুগুণে 18, আবার দেখো 9 দিয়ে যাচ্ছে, তাহলে 9 দিয়ে কাটলাম, 9 অক্ষে 9, এই 0 যেহেতু 7 দিয়ে ভাগ যাচ্ছে না, মানে 7 নামালাম 7 ভাগ গেল না, তার মানে একটা 0 দিয়ে আমাকে 2 নামাতে হবে, সেই জন্য 0 দিয়ে নিলাম, 8 9 72, আবার দেখো 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে এটা 9 অক্ষে 9, 9 দুগুণে 18, তার মানে দেখো আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি কি, পি সমান সমান, দেখো কোনাকুনি গুণ করব, এই 3টে 10 আর এই 12, তার মানে দেখো এই 12 তার সাথে আমরা 3টে শূন্য লিখে দেবো, তার মানে 3 বছর পূর্বে পথ দুর্ঘটনা ছিল আমার 12,000 জন, সেটা কমে কমে এখন এসছে এই 8,748 জন। ঠিক আছে, তার মানে আমরা কি লিখবো, পূর্বের সঙ্গে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল, তাহলে আমরা লিখবো 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000 জন, ব্যাস আর কিচ্ছু না। চলো পরেরটা দেখি। একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এইরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তা হিসাব করে লিখি। এটা সিম্পলি আমরা সূত্র ফেলে দেবো, তাহলে হয়ে যাবে। অতএব আমরা জানি বৃদ্ধি যেহেতু বলা আছে, এই যে বৃদ্ধি যেহেতু বলা আছে, কোথায় গেল এই যে বৃদ্ধি, তার মানে আমরা বৃদ্ধির সূত্র অ্যাপ্লাই করব, তার মানে a ইজ ইকুয়াল টু পি ইন্টু এই 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। তার মানে দেখো এখানে আমরা পি এর মানই নির্ণয় করব, আর এর মান, পি এর মান বলা আছে 400, এইটা 1 প্লাস দেখো আর এর মান কত বলা আছে আমার 10 বাই 100, এটা 3 বছর, তার মানে 3, এই 0 0 আমরা কেটে দিলাম, যেহেতু 0 0 কাটাকাটি যাচ্ছে তাই কাটলাম, তাহলে এইটা ইন্টু দেখো এটা 1/10, তার মানে যোগ করলে কত হবে 11/10, এই 11/10, এই 11/10, যেহেতু কিউব আছে আমরা 3 বার লিখলাম, তাহলে দেখো আমরা এখানে দুটো শূন্য কেটে দিলাম, আর আমরা কাটবো না, তার কারণ কি নিচে যেহেতু 10 আছে তাই আমরা, আমাদের হিসাব করতে সুবিধা হবে, সেই কারণে আমরা কাটবো না। তাহলে দেখো 11 11 121, তার সঙ্গে আমরা আরো একটা 11 গুণ করব। দেখো 11, এটা সহজ, এটা গুণ করার সহজ নিয়ম, আমি পরে দেখিয়ে দেবো কোন, ঠিক আছে, এই চ্যানেলে তোমাদের তোমরা পেয়ে যাবে, অসুবিধা হবে না। তাহলে দেখো এটা 1 করতে 1, 2 আর 1 3, 2 আর 1 3, এই 1331, তার সঙ্গে এবার আমরা 4 গুণ করব। তাহলে 4 গুণ করলে কত হবে, দেখো 4 গুণ করলে 4 অক্ষে 4, 4 3 12, 4 3 12 আর 1 13, 4 অক্ষে 4 আর 1 5, তার মানে দেখো এইটা আমরা পাচ্ছি 532, এই যে 532 না 53 24, তার মানে এটা 10 দ্বারা ভাগ করলে কি হবে, 1 ঘর দশমিক শুধু শ্বাস সরে যাবে, 532 দশমিক এত কুইন্টাল হবে, তার মানে অ্যান্সার। ঠিক আছে, তার মানে আমরা কি বলবো, অতএব এইটাই আমাদের উত্তর, 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন 532.4 কুইন্টাল হবে, ব্যাস আর কিচ্ছু না। চলো পরেরটা দেখা যাক কি আছে। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, গাছটির বর্তমান উচ্চতা বলা আছে এত,
2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। তাহলে দেখো এখানে এরকম বলা আছে, মনে করো বর্তমান মানে আমার এই 2024 সাল, তাহলে 2 বছর আগে মানে কি 2022, তাহলে বর্তমানে আমার বলা আছে 28.8, তাহলে এটা বেড়ে এইটা হয়েছে, তার মানে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি অ্যামাউন্ট, আর এইটা হচ্ছে আমার ফি, যেটা আমি নির্ণয় করব। ঠিক আছে, তাহলে দেখো অতএব আমরা জানি, যেহেতু বৃদ্ধি বলা আছে তাই আমরা বৃদ্ধির সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে a ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস এই r বাই 100 টু দি পাওয়ার t। তার মানে আমরা এখানে লিখে দিই, দেখো এর মান বলা আছে 28.8, p এর মান আমরা জানি না, দেখো r এর মান বলা আছে 20%, আর t এর মান বলা আছে 2। তাহলে আমরা এই মানটা বসিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু না। দেখো এর মান বলা আছে 28.8, p এর মান আমরা জানি না, 1 প্লাস দেখো এইটা 20/100, এইটা টু দি পাওয়ার আছে t, মানে আমার এখানে 2। তাহলে দেখো এটা আমরা কাটাকাটি করে দিই, 5 20 100, যেহেতু আমার কাটাকাটি করতে হবে তাই আমি করে দিচ্ছি। তাহলে 28.8 এইটা p ইন্টু দেখো এইটা আমি পাচ্ছি 1 প্লাস 1/5, এইটা তার স্কোয়ার। তাহলে দেখো এটা যোগ করলে কত হবে, এই যে 1 প্লাস 1-এর 5, তার মানে 5 আমার লসাগু, তার মানে 5 আর 1-এ 6, উপরে যেটা আছে সেটার সাথে আমরা যোগ করে দেবো, তার মানে এটা হবে 6/5। তার মানে দেখো এটা 28.8, এইটা সমান সমান p ইন্টু, তার মানে দেখো এটা আমরা পাচ্ছি 6/5 ইন্টু 6/5, যে স্কোয়ার ছিল সেই জন্য আমরা দুবার লিখলাম, আর কিচ্ছু না। দেখো এটা দশমিক তুলে দিলাম, তার মানে নিচে আমার একটা 10 হবে। এই দেখো 5 দুগুণী 10 আমরা কেটে দিলাম, এই 2 দিয়ে মনে করো এটাকে আমরা কাটছি, তার মানে 1 4 4 হবে। দেখো এটা 6 দিয়ে কাটাকাটি যাবে, 6 দুগুণী 12, 4 ছক 24, তার মানে দেখো এটা আমার আসছে 6 দুগুণী 12, 2 24, 4 ছক 24, আর 6 দিয়ে কাটলে কত হবে 4 ছক 24। তার মানে দেখো এই যে p সমান সমান এই 5 আর এই 4, এই যে কোনাকুনি গুণ, p এর নিচে কিছু নেই মানে 1, তার মানে p তো উপরে আছে, তাহলে p এর এই পাশের নিচে কিছু নেই মানে 1, তার মানে p এর সাথে 1 গুণ করলে p, আর এই 5 আর 4 গুণ করলে হবে 20, তার মানে আমার 20। তার মানে 2 বছর আগে ওই গাছটির উচ্চতা কত ছিল, 20 মিটার। সিম্পলি অ্যান্সার হয়ে গেল, আর কিচ্ছু না। তাহলে আমরা এটাই অ্যান্সার লিখব। চলো, তাহলে এটাই আমাদের ক্লাসের আজকের শেষ অঙ্ক। বলছে কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ কি বলেছে, পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকা বলছে ইলেকট্রিক বিল দিতে হয়েছিল, বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করে লিখি। তার মানে দেখো এইটা আমরা কি করব, 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে এত টাকা বিল দিতে হয়েছিল, তার মানে ধরো মনে করো 3 বছর পূর্বে মানে আমার হচ্ছে 2021, আর আমার হচ্ছে 2024, তাহলে বর্তমান বছরে ইলেকট্রিক বিল বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করে লিখি। তাহলে আমার দিতে হয়েছিল 4000 টাকা, তার মানে আমি এখন এটা কত দেবো, 5% হ্রাস করা হয়েছে প্রত্যেক বছর, তার মানে ধরো এইটা আমার কি অ্যামাউন্ট নির্ণয় করবো, তার মানে আমরা হ্রাস করার সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে লিখি অতএব আমরা জানি, এইটা সিম্পল ছিল, কোনো সমস্যা নেই, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে দেখো এ ইজ ইকুয়াল টু, মানে এইটা অ্যাকচুয়ালি কিন্তু পি এর মান, আর এইটা আমরা এর মান নির্ণয় করব। তাহলে পি ইন্টু 1 মাইনাস এই আর বাই 100 টু দি পাওয়ার টি। দেখো যেহেতু এটা হ্রাস ছিল সেই জন্য কিন্তু আমরা এখানে মাইনাস ইউজ করলাম। তার মানে দেখো পি এর মান এইটা ছিল আমার 4000, 1 মাইনাস দেখো আর এর মান বলা আছে 5, দেখো যেহেতু এইটা আমরা গুণ করবো তাই এখানে আর কাটাকাটি করব না, টি এর মান দেখো বলা আছে 3, তাহলে এই হচ্ছে আমার 4000 গুণ, দেখো এটা বাদ দিলে পরে কত হবে, 100 থেকে 5 বাদ দেবো, তার মানে কত আসবে না 95, এই যে 95/100 গুণ 95/100 গুণ 95/100। দেখো এখানে 3টে শূন্য আমরা কেটে দিলাম, তাহলে এখানে 2টো আর এখানে একটা কাটলাম। তাহলে নিচে আমরা কি লিখবো না 100-র সঙ্গে আমরা আরো একটা শূন্য জুড়ে দেবো, যেখানে এখানে শূন্য রয়েছে। তাহলে দেখো আমরা 2 95 গুণ করবো,
দেখো দুটো এই 95 স্কোয়ার কত হবে? 5 5 25, 9 একে 10, 9 10 90, এই একটা হয়ে গেল। আর একটা 95 আর 4 আমরা গুণ করে নিই। 4 5 20, শূন্য হাতে থাকে আমার 2, 4 নং 36 আর 2 38। তার মানে দেখো অ্যাকচুয়ালি এটাকে আমরা 38 দ্বারা গুণ করব, আর পর একটা শূন্য জুড়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো 5 8 40 শূন্য হাতে থাকে আমার 4, 8 দুগুণী 16 আর 4 এই 20, যেহেতু 8 শূন্য শূন্য, তার মানে 2 আমরা একদম বসিয়ে দিতাম, সেই জন্য আমরা একবারে লিখে দিলাম 20, আর 8 9 এটা হচ্ছে 72। 3 5 15, 3 দুগুণী 6 আর 1 7, দেখো 3 শূন্য শূন্য, 3 নং 27। তাহলে এই 0 5 7 আর 2 9, 2 করতে 2, 7 7 14, 2 আর 1 3। তার মধ্যে এখানে আর একটা শূন্য আমরা বাড়িয়ে দেবো, তাহলে কত আসছে? 3 4 2, এই 9 5 ডবল শূন্য। দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম। তার মানে দেখো এখানে আমরা কি করব? এক ঘর পরে দশমিক, তার মানে 3 4 2, এই 9.5, এত টাকা হবে। তার মানে 3 বছর পরে গিয়ে ওই পরিবারের বিদ্যুৎ বিল হবে 3429.5 টাকা বা 50 টাকা, যাই বলো না কেন। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক তো অবশ্যই করবে এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর চ্যানেলে যারা নতুন আসবে তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই আশাটা আমরা রাখি। পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। আজ তবে আসছি।